রং যেত না। বিজেপি হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। বাইকটা কেমন লোক বাইকটা কেমন লোক রং যেত না। বিজেপি হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। এত খুন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, এত খুন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, এত খুন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের কর্মীরা এসছে। আপনারা অবগত যে ত্রিপুরা রাজ্যতে একটা সুশাসনের নামে প্রচার চালিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা রোজ পত্রপত্রিকাতে দেখছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি অবস্থায় গেছে। আজকে দুজনকে গুলি করা হয়েছে আমরা দেখতে পেরেছি। কন্ট্রাক্টরের ঝগড়া নাকি আমরা বলতে পারবো না। 7 দিনের মধ্যে 3টে রেপ হয়েছে এবং এরকমও ঘটনা আছে যেখানে এফআইআর লিখতে পুলিশ রাজি না। আর আরো আরেকটা ব্যাপার বলবো যে যারা আজকে ক্ষমতায় আছে, যাদের দিকে তাকিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের নিরাপত্তার আশা করছে, আজকে ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিরা জড়িত আছে। একজন মন্ত্রীর ছেলে উঠে আসছে একটা রেপে। তো ত্রিপুরা রাজ্যের ল অ্যান্ড অর্ডার কথা কোথায় আছে এই প্রশ্ন আমাদের রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ত্রিপুরার হোম মিনিস্টার means law and order is the responsibility of the honorable chief minister of Tripura. আজকে ত্রিপুরাতে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিক্ষোভ মিছিল করছি। আমাদের দাবি যে immediately law and order should be reviewed or chief minister of Tripura should admit his failure and step down. এবং মন্ত্রীপুত্রের যে নাম রয়েছে ওটা বলুন যে এখনো কেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। মন্ত্রীপুত্রর নাম উঠে আসছে কিন্তু এফআইআর এ মন্ত্রীর ছেলের নাম নেই। এটা রহস্যটা কিভাবে বদলে যায়? যেখানে ভিকটিম আছে, ভিকটিমের ফ্যামিলি আছে, ভিকটিম নিজে চোখের সাক্ষী থাকে যে কে কে জর্জরিত। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল হওয়া উচিত এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল হলেই আমরা বুঝতে পারবো যে বাস্তবটা কি। এইভাবে যদি ত্রিপুরা রাজ্যতে গ্যাং রেপ হয়, মার্ডার হয়, তবে আমি বলবো যে সুশাসনের এই মিথ্যা প্রচার মুখ্যমন্ত্রীকে বন্ধ করা উচিত।